কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে দুনিয়ার বেহেশত বলা হলেও জন্মের পর থেকে এই অঞ্চল নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ লেগেই থাকে। ভূ রাজনৈতিক গ্যারাকলে পড়ে কিছুদিন পরপরই এই ভূস্বর্গিক সৌন্দর্য ম্লান হয়ে যায়। মঙ্গলবার ঘটল তেমনই এক ঘটনা। রক্ত ঝরল কাশ্মীরের সবুজ ঘাসের উপর। মুহুর্মুহু বন্দুক হামলায় শুধু কাশ্মীর নয়, কেঁপে উঠেছে ভারত। মঙ্গলবার সকালে কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে এলোপাতাড়ি হামলা চালায় বন্দুকধারীরা। এতে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। পেহেলগামের মতো একটি পর্যটন কেন্দ্রের উপর এই হামলা কাশ্মীরের পরিস্থিতির চরম অস্থিতিশীলতা ও উত্তেজনার চিত্রই তুলে ধরে। প্রশ্ন হলো, অঞ্চলটি নিয়ে এত বিবাদ কেন? কাশ্মীর সংকটের ইতিহাস বহু পুরনো। ইতিহাস, ভূ রাজনীতি এই সংকটকে করে তুলেছে আরও জটিল। উপত্যকাটি শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু, বৌদ্ধ, শৈব ও মুসলিম বিভিন্ন শাসনের অধীনে ছিল। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় কাশ্মীরের শাসক পাকিস্তানের আক্রমণের মুখে ভারতের সঙ্গে চুক্তি করে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেন। অনুমিতভাবেই সেই সময় থেকে কাশ্মীর নিয়ে শুরু হয় সংঘাত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের কারণে পাকিস্তান কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে। অন্যদিকে ভারতের বক্তব্য, কাশ্মীর বৈধভাবে তাদের রাজ্য। এই ভূখণ্ডকে কেন্দ্র করে ১৯৪৭, ১৯৬৫, ১৯৯৯ সালে ৩টি যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হলেও হয়নি স্থায়ী সমাধান। উল্টো সময়ের সঙ্গে সঙ্গে সেখানে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর উত্থান হয়, যারা স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে সংযুক্তির দাবিতে আন্দোলন চালিয়েছে। এবারের হামলাকে দেখা হচ্ছে কাশ্মীর ভূখণ্ডে স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগে বড় আঘাত হিসেবে। প্রায় ৪২ বছর আগে জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘে বলেছিলেন, কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়, বরং এটি ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি বিতর্কিত ভূখণ্ড। আর কাশ্মীরের উপর পাকিস্তানের দাবি সবসময় অনেক বেশি, কারণ রক্তে মাংসে জীবনযাপনের সংস্কৃতিতে কিংবা ভূগোল বা ইতিহাসে তারা পাকিস্তানের মানুষের অনেক কাছের। ভুট্টোর এই ঘোষণার পর চলে গেছে বহু বছর। দেশটিতে এসেছে বহু শাসক, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। কাশ্মীরের মানুষের এক বড় অংশ এখনো শান্তি, নিরাপত্তা এবং স্বতন্ত্র পরিচয়ের স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন কতদূর? শিলা ইসলাম, সময়ের আলো।